এই ভিডিওটা বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের এন্টারটেনমেন্টের জন্য, কেউ সিরিয়াস ভাবে নেবেন না। এই ভিডিওটা বাচ্চারা দেখবে না কিন্তু, আর বয়স্করাও ভিডিওটা থেকে দূরে থেকো। এই ভিডিওটি দেখার জন্য হেডফোন পরা আবশ্যক। ছুটে যাও আর টপ করে হেডফোনটা পরে নাও আর ভিডিওটা দেখে নাও। ইনি হচ্ছে আমাদের ফুরাদ বাবু। এনার দুটো বিয়ে, একটু সুখ শান্তির জন্য ইনি দুটো বিয়ে করেছেন। এটা আমাদের ফুরাদ বাবুর বড় বউ, এনার নাম হচ্ছে নাজমা বিবি। ইনি একটু সাজুগুজু করতে ভালোবাসেন। আর ইনি হচ্ছেন ফুরাদ বাবুর ছোট বউ হাবিমা বিবি। ইনি একটুখানি সেলফি করতে খুব ভালোবাসেন। তাই ফুরাদ বাবু এত সুখে আছে, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, কত সুখে আছে। ঢং দেখে যেন সং সাজে না, নিজেকে যেন কি রূপবতী বলে মনে করে। ওই তুই আমাকে দেখে মুখ বাঁকালি কেন রে? এই তোকে দেখে কেন আমি মুখ বাঁকাবো রে? মাগি তোর মুখ আবার কত সুন্দর। বাবুরি মুখি উল্টো পাল্টা কথা বললে না মুখে আবার ছেড়ে দেবো। ওরে বাবা রে, কোথা থেকে একটা কেলে মাগিকে ধরে নিয়ে এসছে, উটের মতো মাগি। হ্যাঁ ওই খাসি, তুমি কি শুনতে পাচ্ছ না? আরে এই অটো শুনতে পাচ্ছিস না? তোকে ডাকছি আমি। এই অটো, তোর কেলে মাগি কি বলতেছে তুই শুনতে পাই? ওই মাগি তোর সাহস হলো কি করে আমার ভাতারে গায়ে হাত দেওয়া আর ঝাঁটান বাড়ি মারবো শালা। ওই ভাতার দরদি, তোর একর ভাতার বুঝি গুণ করা নেই, তাবিজ করা নেই, তুই তো আমার ভাতারকে বস করে নিয়েছিস। তুই তোর ভাতারকে সামলে রাখতে পারিস কেন? তোর থালে ভাতার আমার কাছে গিয়েছিল কেন? বল বল। সাত ভাতারে পাঁচ চাটিনি মাগি, সাত ভাতারের মুখ চেটে এসে এখন আমার ভাতারের মুখ চাটতে এসেছিস। দেখ মাগি মুখ সামনে কথা বলবি। কেন কি করবি? কি করবি? মারবি মারবি? একবার টাচ করে দেখ। হ্যাঁ রে, সাত ভাতারে তুই আমার গায়ে টাচ করলি? হ্যাঁ ওই পুকুরে নাজমা ছেড়ে দাও গো, ছেড়ে দাও, ছেড়ে দাও। ও মাগি রে, আমার পাচাটা পুরো খাঁচা করে দিল শালা চাবড়া মাগি। এই নাজমা, নাজমা তুমি হাবিমাকে মারতে পারলে? তুমি হাবিবার গায়ে হাত তুলতে পারলে? কি বললি খাসি? এখন তোর ওপর দরদ উঠলো? যখন ও আমার গায়ে হাত দিল, যখন ও গালাগালি করে, তখন তুই দেখতে পাসনি? ওরে বাবা রে, আমার কোমরে আর কিছু আসতে লাগলো না রে। ও বাবা ও, কি অ্যাক্টিং! ওই তাবিজ করানি মাগি। এই খাসি তুই কর, তুই ওখানে থাকবি, তুই আমাকে নিয়ে থাকবি। তোদের কাউকে রাখবো না রে, দুজনকে, তোদের দুই শালিকে ডিভোর্স করে দেবো। শালা তোদের চালাই এত মার খাইতে আর ভালো লাগে রে। কি বললি? আরে ফুরাদ ভাই, কোথায় যাচ্ছ? কোথায় যাবো ভাই, এই বাজারে যাচ্ছি। কি ব্যাপার ফুরাদ ভাই, দুটো বিয়ে করে শুধু ঘন ঘন বাজারে যেতে হচ্ছে? তা যাইতে হবে না, কত আবদার তুমি জানো। আর বড় বউ কয়েছে একটা বড় ইলিশ মাছ আনতে, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেঁধে আমাকে খাওয়াবে। আর ওদিকে আমার ছোট বউ বলেছে একদম ফ্রেশ চালিয়ে আসবে, আমাকে পায়েস বানিয়ে খাওয়াবে গো দাদা। সত্যি ভাই, ওরা কি করে বুঝে নেয় আমি যা যা খেতে ভালোবাসি, ওরা তাই তাই রেঁধে আমাকে খাওয়ায়। সত্যি ফুরাদ ভাই, তুমি একমাত্র পৃথিবীতে ইরাম বড় ভাগ্য নিয়ে জন্মেছো। সত্যি ফুরাদ ভাই, তোমাকে দেখেই বোঝা যায় দুটো বিয়ে করা যেন স্বর্গের সুখ। হ্যাঁ শালা, ভাগ্য মারাচ্ছ। আমার মতো ভাগ্য যেন পৃথিবীর কোনো শত্রুরও না হয়। শালা ভাগ্য মারাচ্ছ। কি ফুরাদ ভাই, মুখ ঘুরিয়ে কি বুরুত বুরুত করছো? না গো দাদা, আমি চিন্তা করছি যে আমার দুটো নক্কি বইয়ের কথা। আমি এই বাড়ি যাব না, এই গেঞ্জিটা দেখেছো কেমন চোখ চোখ করছে? আর বড় বউ টানাটানি করে ধুয়ে দেওয়ার জন্য, একবার ছোট বউ টানাটানি করে ধুয়ে দেওয়ার জন্য। সত্যি ভাই,
এই কথাটা ভেবে না গর্বে বুকটা কেমন আমার ফেটে যাচ্ছে। আই দুটো ভাগ্য করে বউ পেয়েছি ভাই, তারা কোনোদিন তাদের নিজের চিন্তা করে না, শুধু আমাকে নিয়ে চিন্তা করে দিনরাত। কি বলবো দাদা। মাগো, ও ফুরাদ ভাই তুমি কাঁদছো কেন? কই না না, কাঁদবো কেন দাদা? আমার মতো কি কারোর বউ ভাগ্য আছে? ওই সুখের কথা ভেবে না দুটো চোখে নয়ন জলে জল আসে। সত্যি দুটো বিয়ে করে যে এত শান্তি, ফুরাদ ভাইকে না দেখলে বুঝতেই পারতাম না। আমিও শালা এবার দুটো বিয়ে করব। এই রে শালা, আমার সুখের কথা ভেবে দুটো বিয়ে করবি? একবার কর, তারপরে বুঝবি ঠেলা দুটো বিয়েতে কি আছে। ঠিক আছে সঞ্জু ভাই, আমি যাই, বড্ড বেলা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমিও যাই। আমার বউ দুটো রাঁধবে তো খাবো তো, তুই যাও। আচ্ছা, যাও, যাও। আসতেছি তাহলে। হ্যাঁ যাও দাদা। দুটো বিয়ে করব। अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन। এই নাও ছোট বউ, বাজারের যা দাম, শুধু আলু আর বেগুন নেই। তোমার আলু বেগুন দেখে আমি কি করবো? কি করবে মানে? আলু বেগুন দিয়ে রান্না করবে? আমি রান্না টান্না করতে পারবো না, তুমি বড় বউয়ের কাছে যাও। ঠিক আছে, যাই তাহলে, বড় বউয়ের কাছেই যাই। বড় বউ, কটা আলু আর বেগুন আছে, তাড়াতাড়ি একটু রান্না করে নাও। এ নাও। আলু বেগুন আছে মানে আমি কি করব? এই খাসির বাচ্চা, তুই কি বলছিস? আমি এই গরমে রান্না করব আর তুই গিলবি? জানা, ওই রাজার বাড়ির কাছে যা। তুই জানিস না আমার এই গরমে মেকআপটা নষ্ট হয়ে যাবে। মরলো। ঠিক আছে, আমিও দেখছি এই বাড়িতে রান্না কি করে না হয়। হ্যাঁ, এই বলে দিলুম। কি খবর পুরাত ভাই? তোমরা দুটো বিয়ে করেও তোমাকে ঝাঁকিতে হচ্ছে? দেখো ভাবি, বেশি ঢং দেখিয়ে কথা বলো না। যদি কিছু বলার থাকে বলো, নয়তো চলে যাও। দেখো দিনি, এত রেগে যাচ্ছ কেন? তোমাকে দেখে খারাপ লাগছে তাই বললাম। তোমাকে আর মনে দুঃখ কি বলবো ভাবি, দুটো বিয়ে করেছিলাম সুখ পাবো বলে, কিন্তু বিয়ের পর দেখছি যেমন ওই টাইমে টাইমে খাবার খাই না, তেমন সকালে ঝেটার বাড়ি, দুপুরে ঝেটার বাড়ি, রাতে ঝেটার বাড়ি, ওষুধের মতো ডোজ দিচ্ছে। জানো তো ভাবি, আমার এই জীবনটা না পুরো ওই ধনে পাতা, শুধু বাটো আর চাটো। দেখো ভাই, এখন তার আফসোস করে লাভ নেই। দেখো এইভাবে আর কতদিন চলে। আরে এই খাসি, কি গুটুগু করছিস ওখানটায়? ভাবি, ভাবি তুমি এক্ষুনি পালাও, আজকে মনে হয় আমার জীবনটা শেষ। ভাবি তুমি পেলাও, ভাবি তুমি পেলাও, ভাবি। এই খাসি, কার সাথে গুদুর গুদুর করছিস তুই? তুই না তো, এই তোর পায়ে ধরে বলছিস আমি কারোর সাথে গুদুর গুদুর করিনি গো। করো কেন রে খাসি, তুই ভাবলি আমি কিছু শুনতে পাইনি? ও বউ, এবারের মতো ক্ষমা করে দাও, এ ভুল আর জীবনে কখনো হবে না। কি হলো, ব্যাপারটা কি? মানুষটাকে নিয়ে এত চিল্লাচিল্লি করছিস কেন? আচ্ছা তুই বল, আমি চেঁচাবো না তো কি করব? আমরা দুজন থাকতে ও পাশের বাড়ির বউটির সাথে না গুদুর গুদুর করছে। এ মা, হাত থাকতে মুখ দেখছিস কেন? শুরু করে দে। তোর কাজ বের করে থাকবো। ওরে ছেড়ে দে, ওরে করে ছেড়ে দে। শালা দুজনে মিলে মেরে আমাকে পুরো কুলো করে দিল। পিঠে একটু সোজা রাখলেনি কাকা, বুকটা যন্ত্রণা করতেছে। দাদা গো, দুটো বিয়ে করেছিলাম একটু সুখ পাবো বলে, এইদিকে দেখি দুজনে মিলে হাতে হাত রেখে আমার পুরো সুখ দুঃখ করে দিচ্ছে। কেউ দুটো বিয়ে করো না দাদা, পিঠ কুলো করে ছেড়ে দেবে। ও বাবা গো।